told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. গুড মর্নিং বন্ধুরা, আর আজকে গুড মর্নিংটা জানাচ্ছি আমার বাবা মায়ের বাড়ি থেকে। ইয়েস, আমি আবার এসেছি এখানে। কিছুদিন আগে তো এসেছিলাম একবার, যেহেতু ছোটো মামা হসপিটালাইজড হয়েছিল। আর কালকে এসেছি আবার, যেহেতু জামাই ষষ্ঠী ছিল। তো জামাই ষষ্ঠী ছিল বুধবার, কিন্তু বুধবার আসতে পারিনি, যেহেতু হাজব্যান্ডের অফিস ছিল, ও ছুটি পাইনি। তাই বৃহস্পতিবার অফিস কমপ্লিট করে তারপরেই এসেছি এখানে। আস্তে আস্তে রাত হয়ে গেছে। আর আজকে হলো শুক্রবার, 14 তারিখ সকালে। এখন তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি ছাদে রয়েছি। তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ির মূল আকর্ষণটা কিন্তু ছাদটা এত সুন্দর, এত সুন্দর, সমস্ত গাছে ভরা। তো সকালবেলা ওই জন্য ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। আমার এই প্রকৃতির মাঝে সময় কাটাতে না ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে আজকে গুড মর্নিংটা তোমাদের এই ছাদ থেকেই জানাই। তো দেখতে থাকো আজকের দিনটা কিভাবে কাটাই, কেমন জমজমাটি আড্ডা দিই। বাড়িতে বোন এসছে, বোনের হাজব্যান্ড এসছে, একটা ছোট্ট পুচকু এসছে, ওর নাম কুট্টুস। তো সবাই মিলে আমরা খুব আনন্দ করব। তো দেখতে থাকো। ছাদের এই পোর্শনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এগুলো হলো ড্রাগন গাছ, দেখো কত ফুল হয়েছে। এদিকেও আছে কিছু গাছ, আবার এদিকেও আছে অনেকগুলো ড্রাগন গাছ। তো এখন বাজে সকাল 10টা, ব্রেকফাস্ট এখনও হয়নি, একটু পরে করব। আমি একটু বেরোচ্ছি বাজারে, কালকে যেহেতু অনেক রাতে ফিরেছি, তাই এখনই যাচ্ছি বাজারে একটু ফল মিষ্টি এগুলো কিনতে। চলে এসেছি বাজার থেকে, বাড়িতে ফল মিষ্টি সব কিছুই কেনাকাটা হয়ে গেছে। দইও কিনেছি 1 কেজি। আর এখানকার মিষ্টি কি বলো তো, ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি। আমি এখানকার মিষ্টি ছাড়া অন্য কোথাও, মানে কোনো জায়গার মিষ্টি আমার ভালো লাগে না, এতটাই টেস্টি। তো এইবার মা রান্নাবান্নাও করবে সমস্ত, মাকে সাথে করে নিয়ে গেছিলাম বাজারে। প্রচণ্ড গরম, কারণ হাজব্যান্ড তো সকালবেলা উঠেই অফিসের কাজে বসে গেছে। ওর তো আজ ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো সেই কারণে ও যেতে পারলো না। আমি গেছিলাম মায়ের সাথে বাজারে। আর প্রচণ্ড গরম, সেজন্য বাজারে গিয়ে সেই রকমভাবে কিছু শ্যুট করিনি। এবার একটু ব্রেকফাস্ট করব, আর তারপরে মাকে একটু রান্নার কাজে হেল্পও করে দেবো। তো চলো দেখতে থাকো। আপডেটটা একটু দিয়ে দিই। এখানে ভাত বসে গেছে, আর এখানে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি। চাটনিটা আমি করছি, আর মাছ আর মাটনটা মা করবে। আর এখানে মাটনটাকেও মাখিয়ে রাখা হয়েছে, আর মাছটাকেও মা ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। মা আজকে বানিয়েছে সর্ষে কাতলা। তো সর্ষে কাতলাটাও অলমোস্ট হয়েই এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মাংসটাকে কষিয়ে নিয়ে মা জল দিয়ে দিয়েছে। এবার শুধু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিলেই কমপ্লিট হয়ে যাবে মাটনটা। ঘড়িতে বেজে গেছে দুপুর প্রায় 2টো। মা এবার সবার ভাতগুলো বাড়ছে, আর 2 জামাইয়ের জন্য আলাদা করে সুন্দর করে সব সাজিয়ে দেওয়া হবে। আর এই যে ওরা খেতেও বসে গেছে, আমরা একটু পরে বসবো। ছেলেকেও ওদের সাথেই দিয়ে দিয়েছি, ওরাও একসাথেই সবাই মিলে খেয়ে নিচ্ছে। আর ওদের খাওয়া হলে তারপরে আমি, মা আর বোন বসে যাব। বাবারও খাওয়া হয়ে গেছে। সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আমরা 3জন মিলে, একটু ঘোরাঘুরি করব, মেলাতে যাব। আর একটু দোকানেও এসেছি কেনাকাটা করতে, বাবা আর মায়ের জন্য জামাই ষষ্ঠীর সব কেনাকাটা করতে। এই যে শাড়ির দোকানটা দেখছো, আমি কিন্তু বরাবর এখান থেকেই সমস্ত শাড়ি নিই। সেই ছোটোবেলা থেকে মায়ের সাথে এই দোকানে আসি, আর এখানকার কালেকশন কিন্তু দারুণ। এই দোকানটার নাম হলো অঙ্গাবরণ।
দিচ্ছি। একটা ফোন বড় আছে ওর বাড়িতে রেখে দেয় একবার নাম্বারে বলতো দেখালি না। চলে এসেছি বাড়িতে, মেলা ঘোরাও হলো আর সব কিছু কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই বাবা মায়ের জন্য কি কি কিনলাম। এই যে প্রথমেই দেখাচ্ছি মায়ের শাড়ি। মায়ের জন্য এবার নিয়েছি একটা মডাল সিল্ক শাড়িটা। আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেল, আমি আর খুলছি না, খুলে দেখাচ্ছি না, কিন্তু শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর মায়েরও খুব পছন্দ হয়েছে। বাবার জন্য নিয়েছি এই গেঞ্জিটা, বাবা তো হালকা কালারের পরে, তাই বাবার জন্য এই গেঞ্জিটা নিয়েছি। আর বাবা মা আমার হাজব্যান্ডকে যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়েও ওর জন্য একটা গেঞ্জি নিয়ে নিয়েছি। আর মেলা থেকে দেখো কি কিনেছি, এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এটা আমার ঘরের দেয়ালে আমি হ্যাং করব, খুব সুন্দর লেগেছে আমার জিনিসটা। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, আর তোমরাও তোমাদের পরিবারের সকলের সাথে এভাবেই আনন্দে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। আর এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।